আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক বিষয়ে আপনাদের সুস্বাগতম। দরুদ শরীফের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় মাহবুব হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে, এবং কিয়ামতের দিন ওই ব্যক্তিকে শহীদদের সাথে উঠানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করি যে আমরা প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়াত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের নিয়ত যত বেশি হবে আমাদের সওয়াব তত বেশি হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, ইনশাআল্লাহ তাআলা আমাদের পরিবারকে ইসলামিক পরিবার বিনির্মাণের জন্য, শরিয়ত অনুযায়ী চলার জন্য এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের আমাদের আলোচ্য বিষয় দেনমোহর। দেনমোহর, যেটা প্রতিটি বিবাহের এক অপরিহার্য, যেটাকে অত্যাবশ্যক করা হয়েছে বিবাহের মধ্যে। স্বামীর উপর স্ত্রীকে এ দেনমোহর আদায় করা ফরজ হয়েছে, অত্যাবশ্যক হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, একজন মুসলমানের বিয়েতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কর্তৃক নির্দেশিত অপরিহার্য প্রদেয় স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যে অর্থ সম্পদ প্রদান করে থাকে তাকেই দেনমোহর বলে। বিয়ের সময় স্ত্রীকে দেনমোহর প্রদান করা স্বামীর উপর ফরজ রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 4 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا মারিআ। কানসুল ঈমান থেকে অনুবাদ। এবং নারীদেরকে তাদের মহর সন্তুষ্ট চিত্তে প্রদান করো, অতঃপর যদি তারা সন্তুষ্ট মনে মহর থেকে তোমাদের কিছু দিয়ে দেয় তবে তা খাও স্বাচ্ছন্দ্যে। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে এ ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। শুধু এই আয়াতে কারিমাতেই নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা
নারীদের এই দেনমোহরের অধিকার সম্পর্কে ইরশাদ করছে। এটা সূচনা হলো কখন থেকে? আমরা যদি এই বিষয়ে পর্যালোচনা করি, এই দেনমোহরের প্রথা, এই সিস্টেম, এটা কি শুধু উম্মতে মুসলিমার জন্য নির্ধারিত ছিল নাকি আরও পূর্বে? আমরা যদি একেবারেই মানব বসতির সূচনায় চলে যাই আদম আলাইহিস সালাম ও হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তাহলে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, অতঃপর তিনি একাকিত্ব অনুভব করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করলেন। তখন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে হযরত আদম আলাইহিস সালাম অগ্রসর হলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো, হে আদম আলাইহিস সালাম, আগে তোমাদের বিবাহ হবে এবং বিবাহের তোমাকে দেনমোহর আদায় করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদনী চ্যানেল দর্শকবৃন্দ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, হে পরওয়ারদিগার, আমি দেনমোহর কোথা থেকে আদায় করব? আমার কাছে তো কিছুই নেই। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করলেন যে সর্বশ্রেষ্ঠ মাহবুব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করো আর এটা ইসালে সওয়াব করো। এই দরুদ শরীফ পাঠ করাটা, এটাই হচ্ছে তোমার বিবাহের দেনমোহর। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের বিবাহের মধ্যে দেনমোহরকে নির্ধারণ করে দিয়েছেন, আর তা ছিল আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। হ্যাঁ, আর সেটা তারই জন্য সিলেক্ট ছিল। আমাদের জন্য বর্তমানে কেউ দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত ইত্যাদি করে দেনমোহর দিলে সেটা হবে না। বর্তমানে দেনমোহরের উপর সেটা নির্ধারিত সম্পদ, অর্থের মাধ্যমেই আদায় করতে হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই দেনমোহর সম্পর্কে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান সানাদে মুসনাদে আহমদের কিতাবে বর্ণিত রয়েছে হাদিস কারিমে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নারী বরকতের মাঝে আছে যাকে প্রস্তাব দেয়া সহজ ও যার দেনমোহরও অল্প। অর্থাৎ যার দেনমোহর অল্প এবং বলা হয়েছে যার বিবাহে খরচ কম, ওই বিবাহের মধ্যে বরকত বেশি হয়ে থাকে। এছাড়াও প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কুরআনুল কারীমে আর অন্য আয়াতে দেনমোহরের অধিকার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাব এর 50 নম্বর আয়াতের প্রাথমিক অংশে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে অদৃশ্য সংবাদদাতা নবী, আমি আপনার জন্য হালাল করেছি ওই স্ত্রীদেরকে যাদেরকে দেনমোহর প্রদান করেছেন। দেনমোহর বিষয়টি এটা স্বাভাবিক হালকাভাবে নিয়ে অধিক দেনমোহর ধার্য করাতে কোনো বরকত নেই, বরং তা অহংকারের পরিচায়ক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামী শরিয়া যেটাকে আমাদের জন্য জরুরি করেছেন, অত্যাবশ্যক করেছেন, আজ আমরা ওই বিষয়টাকে অপশনাল নিয়ে নিয়েছি, মামলার ম্যাটার নিয়ে নিয়েছি, ঐচ্ছিক বিষয় নিয়ে নিয়েছি।
আর যেটাকে অবৈধ ঘোষণা করেছেন, যার সাথে ইসলামের বিবাহের দূরতম সম্পর্ক নেই, ওই সকল অপসংস্কৃতিগুলোকে, শিষ্টাচারগুলোকে, আনুষ্ঠানিকতাগুলোকে আমরা আমাদের বিবাহের অপরিহার্য করে নিয়েছি। যেমন দেনমোহর, এটা নির্ধারণ করতে হবে এবং আদায় করতে হবে, কিন্তু সেটা নির্ধারণ নিয়ে আমরা অনেক সময় এক এক অবস্থান থেকে আমরা এক একভাবে সেটাকে নির্ণয় করি। ফর এক্সাম্পল, দেনমোহরের বিষয়টা, এটা আমরা কখনো যৌতুক দেয়া নেয়ার উপর নির্ভর করে কম বেশি করার চেষ্টা করি, যে যৌতুক দিয়েছি 3 লাখ টাকা, তো কাবিন হবে 5 লাখ টাকার। যদি বলা হয় কাবিন কেন 5 লাখ করছেন, বলে যৌতুকই তো দেওয়া হয়েছে 3 লাখ টাকা। তার মানে আমরা অপসংস্কৃতিতে ইসলাম বিরোধী কাজে প্রবেশ করতে 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 এক কঠিন পর্যায়ে পৌঁছে গিয়েছি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, বিবাহ এই হালাল পন্থা, যা আমাদের প্রত্যেকের জন্য, পরিবারকে টিকিয়ে রাখার জন্য, শারীরিক চাহিদা পূরণের জন্য, পৃথিবীকে মানব বসতি স্থাপনের জন্য যে সিস্টেম, যে পদ্ধতি, সেটা হচ্ছে বিবাহ। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইবাদত হিসেবে প্রদান করেছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো আমাদেরকে করিয়ে দেখেছেন, কিন্তু সেই ইবাদতটাকে আজ আমরা তামাশার মতো বানিয়ে ফেলছি। যেটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন সেই কাজগুলো করছি, যার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন সেগুলোকে আমরা নিরুৎসাহিত করছি। পরিপূর্ণ যেন আমরা কোরআনে পাকের সেই আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু হায় আফসোস, আজ আমরা যেন তারই পথ অবলম্বন করে আজকে আমাদের বিবাহকে অবৈধ অনুষ্ঠানে পূর্ণ করে ফেলছি। নামকে ওয়াস্তে শুধুমাত্র আজকে আনুষ্ঠানিকতা আমরা রেখে দিয়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আল্লাহর ওয়াস্তে আমরা যেন এই বিবাহের বিষয়টার প্রতি খেয়াল রাখি। মনে রাখবেন, বিবাহটা এই পৃথিবীতে মানুষ আসার একটি বৈধ পন্থা। আমার ছেলে আসবে, মেয়ে আসবে, এই পৃথিবীতে মানব বসতির একটি বৈধ পদ্ধতি। আমি যখন জমির মধ্যে ফসল চাষ করতে যাব, ওই ফসল চাষ করতে গিয়ে যদি আমি ত্রুটিপূর্ণ চাষাবাদ দিয়ে শুরু করি, তাহলে সেখানে আমি উত্তম কল্যাণকর ফসল আশা করতে পারি না। ঠিক অনুরূপ এই বিবাহ করতে গিয়ে, বিবাহ প্রদান করতে গিয়ে যদি আমরা অবৈধ পথগুলোকে অবলম্বন করি, তাহলে ওই পরিবারের মাঝে কিভাবে আমরা কল্যাণ আশা করি, আল্লাহ তাআলার দয়া কিভাবে আশা করি, তাদের মাধ্যমে এক নেক সলেহ বান্দাদের, পরবর্তী প্রজন্মের তাকওয়াবান বান্দাদের কিভাবে আমরা আশা করতে পারি? আশা করতে পারি না। তাই আসুন না, আপনি যদি আপনার পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে চান, আপনার সংসারকে সুখময় করতে চান, মনে রাখবেন একটাই রাস্তা, আর তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা দেখানো সঠিক পথ। দেনমোহর, আমরা সেটা একজন নারীর বৈধ অধিকার, আমাকে সে বৈধ অধিকারকে দিতে হবে। আমাদের যে ট্র্যাডিশন, যে সংস্কৃতি আমাদের এই ভারত উপমহাদেশে গড়ে উঠেছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি অঞ্চলে, ইত্যাদি দেশে, সেটা একেবারে একটি অপসংস্কৃতি। আর সেটা হচ্ছে এই যে নির্ধারণ করে দেয়, আরে নির্ধারণ করে দেন 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 5 লাখ টাকা। শ্রমিক বেচারা 50,000 টাকা হয়তো বা দিতে পারবে না, তাকে বেঁধে দেওয়া হচ্ছে 5 লাখ টাকা। সে কোত্থেকে দেবে টাকা? বলবে আরে টাকা কি দেনমোহর দিতে লাগে কিনা? অবশ্যই তাকে আদায় করতে হবে। যদি সে না আদায় করে, তাহলে এই প্রতিশ্রুতিটা
অবৈধ হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা শুনে নিই বরকতপূর্ণ বিবাহের কিছু বর্ণনা। মিশকাত শরীফে বর্ণিত রয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বরকতময় বিয়ে হচ্ছে সুন্নতি বিয়ে, অর্থাৎ যে বিয়েতে কম খরচ হয় এবং জাঁকজমকপূর্ণতা কম থাকে। জাঁকজমকপূর্ণতা থাকে না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানলাম, আমরা চেষ্টা করি বিবাহের খরচকে কম করার জন্য। আজকে আমার ছেলে মেয়ের বিবাহের খরচকে এত করে দিচ্ছি যে একজন যুবক, একজন ছেলে কিংবা মেয়ে বিবাহ দিতে বা বিবাহ করাতে আজকে হিমশিম খেতে হচ্ছে। বলে যে ভাই বিবাহ করবো, তো ম্যানেজমেন্টের, অ্যারেঞ্জমেন্টের, অর্থনৈতিক বিভিন্ন বিষয় আছে। এই জন্য একটা ছেলে দেখা যায় বিবাহ করতে করতে 30-32 বছর করে ফেলে, গুনাহের মধ্যে জীবনকে অতিবাহিত করে। কেন? যখন মোটামুটি তার সে সংসার পরিচালনা করতে পারে, বয়স হয়ে যায়, সেই বয়স হওয়ার পরপরই আমাদের উচিত যেন আমরা মেয়েকে বিবাহ দিয়ে দিই, ছেলেকে বিবাহ করিয়ে ফেলি। সেটা নির্ধারিত রয়েছে, ইসলাম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। আমাদের দেশের ইসলামিক সিস্টেম সে ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করছে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের বিবাহের খরচটাকে কম করি, এবং এই ব্যাপারে কিতাবে আসছে, যখন বিবাহের খরচকে তুমি বাড়িয়ে দেবে, বৃদ্ধি করবে, বিবাহের সংখ্যা কমে যাবে, আর গুনাহ বেড়ে যাবে। আর তাই ঘটছে আমাদের সমাজের মধ্যে। আজকে আমরা বিবাহের খরচকে বাড়িয়ে দিচ্ছি। বিবাহ করতে আজকে মেয়েকে বিবাহ দিতে আমরা চিন্তা ভাবনা করছি অনেক, পাশাপাশি ছেলে বিবাহ করতে গিয়েও ভয় পাচ্ছে যে আমার উভয় পাশে খরচ। এটাকে আমাদের কমানো উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেনমোহর সম্পর্কে আলোচনা করছিলাম, আর আজকের আলোচ্য বিষয় এটা নিয়েই। দেনমোহর এটা কতটুকু পরিমাণ হওয়া উচিত? ইসলামী শরিয়া এ ব্যাপারে কোনো নির্ধারিত অংশ বর্ণনা করেনি। তবে প্রত্যেক স্বামীরই কর্তব্য হচ্ছে তার আর্থিক সামর্থ্য ও স্ত্রীর, নিজের আর্থিক সামর্থ্য ও স্ত্রীর মর্যাদার প্রতি লক্ষ্য রেখে উভয় পক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিমাণ নির্দিষ্ট করে বেঁধে দেয়া, আর মেয়ের পক্ষেও তাতে সহজেই রাজি হয়ে যাওয়া উচিত। দেনমোহর যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুখারী শরীফের হাদিস আমরা শুনলে জানতে পারি। যেমন হজরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অন্যান্য লোকের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলাম। তখন এক মহিলা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার জন্য হিবা করলাম, আপনি আমাকে গ্রহণ করুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। মহিলাটি এরূপ 3 বার বলল, কিন্তু 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তখন এক সাহাবী দাঁড়িয়ে বলল, আপনি যদি গ্রহণ না করেন তাহলে এই মহিলার সাথে আমাকে বিয়ে দিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কি মহিলাকে দেনমোহর দেওয়ার মতো কিছু আছে? সে সাহাবী বলল, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাড়ি থেকে খোঁজ করে একটি লোহার আংটি হলেও নিয়ে আসো। কিন্তু তিনি তাও আনতে পারেননি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কি কোরআনের কিছু মুখস্থ আছে? তিনি বললেন, আমার ওই সূরা মুখস্থ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাকে ওই সূরাগুলো শিখিয়ে দাও, সেটাই তোমার দেনমোহর। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে মহিলাকে দেনমোহর প্রদান করা অত্যাবশ্যক। দেনমোহর একজন নারীর হক। যদি কোনো ব্যক্তি দেনমোহর অনাদায় ইচ্ছা নিয়ে বিয়ে করে তাহলে সে ব্যভিচারী হবে। হ্যাঁ, মুসনাদে আহমদ হাদিস গ্রন্থে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মেয়েকে দেনমোহর দেওয়ার ওয়াদা করেছে কিন্তু দেনমোহর দেওয়ার ইচ্ছে নেই, সে কিয়ামতের দিন আল্লাহর নিকট ব্যভিচারী হিসেবে দাঁড়াতে বাধ্য হবে। দেখুন প্রিয় ইসলাম ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটাই কি আমাদের সমাজের অধিকাংশ প্রতিচ্ছবি না? বিবাহ করাতে যাচ্ছি, আমি ছেলের বাবা, ছেলের গার্ডিয়ান, মেয়ের গার্ডিয়ানের সাথে কথা বলে আমরা নির্ধারণ করে ফেলি, এত টাকা, 2 লাখ 3 লাখ। মামা বসছে, খালু বসছে, এরা নির্ধারণ করতেছে, ছেলের সাথে কোনো সম্পর্ক নাই।
দেনমোহরের কথা নিয়ে। আপনি আদায় করবেন না ছেলে আদায় করবে? ছেলেকে জিজ্ঞাসা করেছেন, বাবা তুমি কতটুকু দিতে পারবে? আর আপনি যে নির্ধারণ করছেন, যদি আপনি ছেলেকে সে টাকা উপহার দেন তাহলে সেটা নির্ধারণ করেন, ওয়েলকাম, সমস্যা নেই। কে আপনাকে অথরিটি দিয়েছে এটা যে আপনি যেমন খুশি তেমন আপনি বলে দিচ্ছেন দেনমোহর এত টাকা? আর মেয়ের পক্ষ বাড়াবাড়ি করছে কারণ যৌতুক নিচ্ছেন। অর্থাৎ এক একটি দরজা আমরা খুলে দিয়েছি বেহায়াপনার, অপসংস্কৃতির, ইসলাম বিরোধী, অন্য ধর্মের কালচারকে অনুসরণ করতে করতে আমি আমার ধর্মকে বিসর্জন দিয়ে দিচ্ছি। যৌতুক এটা অন্য ধর্মের একটা প্রথা, সিস্টেম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেনমোহরের ব্যাপার অত্যন্ত, যেটা আপনি আদায় করতে পারবেন সেটাকে আপনি নির্ধারণ করেন। সূরা নিসার 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এবং নারীদের মধ্যে সধবা নারী ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, অবৈধ যৌনচারে লিপ্ত হওয়ার জন্য নয়। সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছ তাদেরকে তাদের নির্ধারিত মোহর দিয়ে দাও। আর নির্ধারণের পর যে ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হবে তাতে তোমাদের উপর কোনো অপরাধ নেই। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেনমোহর হতে হবে বিক্রয়যোগ্য বস্তু সম্পদ, এটাকে নির্ধারণ করেছেন। অর্থাৎ আমি এমন একটা বস্তু দিয়ে দিলাম যেটা বিক্রয় করা সম্ভব না, তাহলে সেটা মোহর নির্ধারিত না। স্বর্ণ, রৌপ্য, জায়গা যেটা বিক্রি করতে পারবে, নগদ অর্থ, অর্থাৎ যার বিনিময়ে নেওয়া এখন সম্ভবপর। দেনমোহরের সর্বোচ্চ কোনো পরিমাণ নির্ধারণ করা হয়নি। ন্যূনতম পরিমাণ একটি নির্ধারণ রয়েছে হানাফি মাযহাবের মধ্যে, 10 দিরহাম। হ্যাঁ, 10 দিরহাম অর্থাৎ 30.618, 30 গ্রাম 618 রতি, অর্থাৎ 30.618 গ্রাম রূপা অথবা এর সমপরিমাণ মূল্য। 30 গ্রাম এভারেজ আমরা যেটা জানি 11, প্রায় কমবেশ কাছাকাছি 3 ভরি রূপার, 3.25 ভরি, 3 ভরির মাঝামাঝি অবস্থায় একটি কমবেশ 3 ভরি রূপার সমপরিমাণ মূল্য। অর্থাৎ বর্তমানে যদি আমরা বাজার মূল্য এটাকে নির্ধারণ করি কমবেশ 3000 প্লাস, 3400 টাকা, কেউ বলেছেন 3000 থেকে 3400 টাকা কমবেশ নির্ধারণ। এটা হানাফি মাযহাবের সর্বনিম্ন ন্যূনতম দেনমোহরের পরিমাণ হচ্ছে 10 দিরহাম, এর নিচে নির্ধারণ করা যাবে না। এই প্রসঙ্গে হাদিসে রয়েছে 10 দিরহামের কম কোনো মোহর নেই, যা বাইহাকি শরীফের হাদিসের মধ্যে রয়েছে। কিন্তু এর উপরে যে কোনো পরিমাণে দেনমোহর নির্ধারণ করা যাবে। তবে স্বামী যেহেতু দেনমোহর পরিশোধ করতে বাধ্য, তাই তার পরিশোধের সামর্থ্য বিবেচনা করে তার নির্ধারণ করা উচিত। এমন কোনো সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেওয়া আদৌ উচিত হবে না যে সে তা পরিশোধ করতে না পেরে গুনাহগার হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমাদের এই সমাজের মধ্যে একটা অন্যায়ের সাথে আরেকটা অন্যায়, একটা অপরাধের সাথে আরেকটা অপরাধ জড়িয়ে আছে। সেটা কি? আজকে আমাদের দেশের ট্রেডিশন হয়ে গিয়েছে যে যৌতুক দেবে এত টাকা, তখন এটা বাধ্য করে মোহর দেওয়ার জন্য 10 লাখ টাকা, 20 লাখ টাকা। আমাদের বাংলাদেশের কয়েকটা অঞ্চল আছে, কয়েকটা এলাকা আছে যেখানে একেবারে কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি পৌঁছে গিয়েছে যে 10 লাখ টাকা, 5 লাখ টাকার এরকম নির্ধারণ করা হচ্ছে দেনমোহর। এটা কি কোনো ছেলে দেয়? যে বাবা, আমি আপনাকে বলছি, যে মা আপনার সন্তানকে বিবাহ করাচ্ছেন, আমি আপনাকে বলছি, হে বাবা, আপনি কি আপনার সন্তানকে বেবিচার হিসেবে কিয়ামতের দিন উঠাতে চান? হে মা, আপনি কি আপনার সন্তানকে বেবিচার হিসেবে উঠাতে চান? যদি না চান তাহলে কেন আপনি এটাকে নির্ধারণ করছেন? কিসের বলে করছেন?
কিসের অথরিটিতে করছেন আপনি? আমি ওই যুবক ছেলেকে বলবো, ওই ভাইকে বলবো যে বিবাহ করতে যাচ্ছেন, আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে নিন। মনে রাখবেন, পৃথিবীর কোনো শক্তি, কোনো সিস্টেম, কোনো পদ্ধতি আপনাকে সুখ দিতে পারবে না, শান্তি দিতে পারবে না, যদি না আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অ্যাভয়েড করেন, পরিহার করেন। আজকে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সারা পৃথিবীতে আজকে অশান্তির শিকার হচ্ছি। আমরা কখনো ভেবে দেখেছি কেন? এর একমাত্র কারণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পরিহার করে মানব গড়া বিধান অনুযায়ী, আমি আমার ইচ্ছে অনুযায়ী সিস্টেম মোতাবেক চলার চেষ্টা করছি। আমাদের দেশে একটি ট্রেডিশন, যে দেনমোহরটা আদায় করে না, এই চিন্তা করে যে এটা মামলা হলে আদায় করতে হবে না। অনেকে আবার এরকম বিবাহ হয়ে গিয়েছে, স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স দিচ্ছে, যেটাকে আমাদের দেশীয় ভাষায় তালাক বলি, ডিভোর্স, তালাক মেয়ের পক্ষ থেকে। তখন বলা হয় যে এটা আদায় করতে হবে না ছেলেকে। না, এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। মনে রাখবেন, যখনই বিবাহ হয়ে গেল, ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হয়ে গেলেই সাক্ষাতের পূর্বেই এটাকে আদায় করতে হবে। হ্যাঁ, বাকি হয়তো বা অনেক সময় দেখা যায় যে কিছু আদায় করলাম, কিছু বাকি রইল, সেটা ভিন্ন হিসেব। কিন্তু তাকে, অর্থাৎ স্ত্রীকে পরিপূর্ণ মোহর আদায় করতে হবে। এটা স্ত্রীর পক্ষ থেকে তালাক, ছেলের পক্ষ থেকে তালাক, তালাক হলে আদায় করতে হবে। তালাকের সাথে দেনমোহরের দূরতম কোনো সম্পর্ক নেই। বিবাহ হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে, মুআমেলা হয়েছে, তাদেরকে সেটা আদায়, পরিপূর্ণটা আদায় করতে হবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, স্ত্রী যদি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে সেই অর্থ, সেই সম্পদ স্বামীকে উপহার দেয় কিংবা ক্ষমা করে দেয়, সেটা ভিন্ন হিসেব। কিন্তু আমাদের দেশের চিত্র কিন্তু ব্যতিক্রম। যখন সাক্ষাৎ হলো, ক্ষমা চেয়ে নেয়, মাফ করে দিলাম, হয়তোবা এমনটি কিছু একটা। আবার যখন কোনো কারণে বিচ্ছেদ হয়ে যায়, তখন পুরোটাই আদায় করে। তো কেমন মাফ হলো? তার মানে সম্পূর্ণ প্রতারণার উপর আমরা প্রতিষ্ঠিত হয়ে আছি। আমি অনুরোধ জানাবো সকল ইসলামী ভাই এবং বোনকে, মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে, আল্লাহর ওয়াস্তে আপনারা দেনমোহরটাকে লিমিট, সীমিত করুন। যেটা দেওয়ার সামর্থ্য রয়েছে এই পরিমাণ করুন, এবং সেটা বিবাহের সময় পরিপূর্ণরূপে আদায় করার চেষ্টা করুন। এটাকে গ্রহণ করেন আনন্দ চিত্তে। ইচ্ছে হলে আপনার স্বামীকে দেন, নয়তো আপনি আপনার কাছে রেখে দেন, সেটা আপনার ম্যাটার। কিন্তু আমরা অতি ভক্তিও যেন দেখাতে না যাই, আবার সেটা একেবারে কাটছাট করতেও না যাই। প্রবাদ আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। আর এটাই হচ্ছে আমাদের দেশে, যে বেশি অতিরঞ্জিত আমরা করে ফেলছি। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যেন অধিক পরিমাণও না করি, আবার একেবারে অল্প পরিমাণেও না করি, মধ্যম পন্থাকে অবলম্বন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুখময় একটি পরিবার দান করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।